আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে আজকে আমি বানাতে চলেছি ফ্রেঞ্চ ফ্রাই। এখন তো ফ্রেঞ্চ ফ্রাই আমরা খুব অল্প উপকরণ দিয়েই ঘরে তৈরি করতে পারি। তো আর দেরি না করে চলো দেখে আসি রেসিপিটা বানাতে কী কী লাগতেছে। এখানে আমি 3টি আলু নিয়েছি। আলুগুলো এখন আমি কেটে নিব। সবগুলো আমি লম্বা লম্বা করে একই সাইজে কেটে নিচ্ছি। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলা পানিতে ধুয়ে নিব। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিব। আমি 2 থেকে 3 বার ধুয়ে নিব আলুটা। এরপর আমি একটা কিচেন টিস্যু পেপারে আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটাকে একেবারে শুকনো করে নিতে হবে। আমি আরেকটা টিস্যু দিয়ে আলুটার পানিটা মুছে নিচ্ছি। খুব সুন্দর করে এটা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুর গায়ে কিন্তু কোনো পানি লেগে নাই। এরপর আমি আবারও একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলুগুলা। এরপর আমি এখানে অ্যাড করব একটা ডিম, পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়া, হাফ চিমটি হলুদ এবং 1 চামচ গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো মরিচ। এরপর আমি সবগুলো উপকরণই ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করতেছি কর্নফ্লাওয়ার। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা আটা ব্যবহার করতে পারেন। আমার সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একদিকে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি সবগুলো একটা একটা করে তেলে দিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ে ভালো করে ভেজে নিব। এগুলো উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাই দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে, হাই হিটে দেওয়া যাবে না। আমার সুন্দর কালার আসছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের। এরপর আমি এগুলো তুলে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তোলার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, নাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তো খুব অল্প উপকরণে অল্প সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারো ফ্রেঞ্চ ফ্রাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।